قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها المرأة إذا صلت خمسها وصامت رمضان وأطاعت بالها وأحسنت فرجها فلتدخل من أي أبواب الجنة إن شاءت أو كما قال عليه الصلاة والسلام রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন মা বোনেরা মাত্র যদি চারটি কাজ করে, হাদিসটা আবার বলতেছে, আবার স্মরণ করে দেই। সাহাবায়ে কেরাম একত্র হলে এক কথা বারবার মুযাকারা করতেন, বারবার মুযাকারা করতেন। কেন মানুষ ভুলে যায়? কি যায়? এই যে মসজিদের মধ্যে কত বয়ান হয়, কত ওয়াজ হয়, কত ইউটিউবের মধ্যে, কত মোবাইলের মধ্যে কত বয়ান, কত মসজিদের মধ্যে, কত মাহফিলের মধ্যে কত বয়ান শুনি। এমন আমাদের কলবার অন্তর সারা রাত বয়ান শুনে জিজ্ঞাসা করি ভাই কিছু কয়, কিছুই মনে নেই, কিছুই মনে নাই, খালি ভুলে যায়। এই জন্য আবার স্মরণ করে দিচ্ছি। সাহাবায়ে কেরাম একত্র হলে কি করতেন? মুযাকারা করতেন। এদেরকে হুজুর এক কথা কয়বার কোন? এক কথা। আল্লাহু আকবার এক কথা বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা একবারে তিনবার বলতেন। রাসূলের একটা সুন্নাত ছিল কি, মানে একটা গুরুত্বপূর্ণ কথা আসলে বারবার তিনবার বলতেন, একটা না। শোনো ভালো করে, বোঝো, এরপর আমল করো। বুঝতে পেরেছি? এই জন্য বারবার আলোচনা করা, এটা সুন্নাত। না তো ভুলে যায় মানুষ। কি যায়? ভুলে যায়। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বোনরা যে কোন স্তরের মা বোন যদি মাত্র চারটি কাজ করতে পারে। কয়টা ভাই? সবাই মনে রাখেন, এটা বাড়িতে বলবেন গিয়ে। স্ত্রীকে ওয়াজ নসিহত করা আপনাদের দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মা বোন মাত্র চারটি কাজ করবে সে আল্লাহ পাকের জান্নাতের দরজা কয়টা ভাই? কথা বলেন আর ঘুমাজো কয়টা? আল্লাহ পাকের জান্নাতের দরজা কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে কোন স্তরের মা বোন যদি চারটি কাজ করে ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাহ ইনশাআত, তাহলে ওই মা ওই বোন আল্লাহ পাকের জান্নাতের 8টা দরজার যে কোন একটা দরজা দিয়ে দৌড় মেরে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। কাজ চারটি মুখস্থ করেন, তারপর মাসালা বলছি। এক নম্বর, قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها। এক নম্বর হলো কোন মা বোন যদি টাইম মতো সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এক নম্বর কি? সময় মতো 5 ওয়াক্ত নামাজ। হে ঘরের মা বোনেরা, যাদের কানে আমার আওয়াজ পৌঁছতেছে, হৃদয়ের কান দিয়ে কথাগুলো শোনেন। জীবনের সুখময় জীবনের সন্ধান যদি পেতে চান, এই পচা জিন্দেগিকে লাথি মেরে জান্নাতের উচ্চ মাকাম অর্জন করতে চান, মন লাগায় কথাগুলো শুনেন। মাত্র 4টা কাজ করলে জান্নাতের 8টি দরজা, যে কোন দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। এক নম্বর হলো কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কয়েক ভাই? 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে। 2 নম্বর ওয়াসামাত রমাজানা। 2 নম্বর সাওমুন রোজা, সামাত রমাজানা। রমজান মাস, 1 বছর পরে যে রমজান মাস আছে, রমজান মাসে রোজা রাখলে। 2 নম্বর কি? 2 নম্বর রমজান মাসে রোজা। 1 নম্বর কি ভাই? মুখস্থ। 1 নম্বর নামাজ, 5 ওয়াক্ত নামাজ সময় মতো। 2 নম্বর রমজানের রোজা। 3 নম্বর হলো ওয়াতাআত বালাহা। 3 নম্বর যেই রমণী বিবি তার জীবন সঙ্গী স্বামীর ঘরে যাবে, ওই স্বামীকে যদি ইতাআত করে, আনুগত্য করে মানে, তাহলে স্বামীর আনুগত্য। 3 নম্বর কি ভাই? নারী যদি জান্নাতে যেতে চাও, 1 নম্বর হলো তুমি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বা। 2 নম্বর হলো রমজান মাস আসলে রমজানের রোজাগুলো আল্লাহর জন্য আদায় করবা। 3 নম্বর হলো যেই স্বামীর ঘরেতে তুমি জীবন কাটাইতেছো, ওই স্বামীর ইতাআত করতে হবে, আনুগত্য করতে হবে। 3 নম্বর কি ভাই? স্বামীর আনুগত্য। 4 নম্বর ওয়া আহসানাত আও হাসানাত ফারজাহা। 4 নম্বর হলো আত্মার অত্যাচার। 4 নম্বর হলো খাস পর্দা, নিজের সতীত্বকে রক্ষা করা, হেফাজত করা, পরপুরুষ থেকে নিজের সতীত্বকে রক্ষা করা। যদি তার সতীত্বকে পরপুরুষ থেকে রক্ষা করতে পারে, খাস পর্দা করতে পারে, তাহলে মাত্র কয়টা কাজ ভাই?
কয়টা কাজ? আর পুরুষের শুনবেন লিস্টি নাই কি নাই? পুরুষের জান্নাতে যাওয়ার জন্য হাজার লিস্টির পরিধি পার হতে হবে, হাজার লিস্টির পরিধি পার হতে হবে। আর মহিলাদের মাত্র কয়টা ভাই? চারটা। 1 নম্বর কি? নামাজ সময় মতো। 2 নম্বর রোজা। 3 নম্বর স্বামীর আনুগত্য। 4 নম্বর খাস পর্দা। মাত্র 4টে না? কত সহজ না? আল্লাহু আকবার। শয়তান আবার এই 4টে সবচেয়ে কঠিন বানাই দিয়েছে। ওই জন্য বললাম মহিলাদের সাথে শয়তান বেশি উঠা বসা করে, চলাফেরা করে। এই জন্য এই সাধারণ 4টে কাজ তার জন্য কঠিন হয়ে গেছে। আল্লাহু আকবার। মাত্র 4টে কাজ করলে রাসূলের হাদিস কি, ভাষণ কি, ফলাফল কি? এই 4টে কাজ যে মা বোনরা করতে পারবে তার জন্য রাসূল কি বললেন? ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ ইনশাআল্লাহ। এই মহিলা 4টে কাজ করলে 8টা দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পারে নাই? 4টে কাজ করলে কয়টা জান্নাত দরজা খুলবে? 8টা খুলবে। আল্লাহু আকবার। এই 4টে কাজ আমরা শোনাবো তো বাড়িতে। মা বোনেরা যারা হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনতেছেন ভালোভাবে শুনে নেন। এই 4টে কাজ কেন আমরা করতে পারবো না? এই 4টে কাজ তোমার জীবন সুরক্ষিত হওয়ার জন্য, তোমার জীবন সুন্দর হওয়ার জন্য, দুনিয়া আখিরাত, দুনিয়া আখিরাত উভয় জগতে তোমার জীবন সুন্দর হওয়ার জন্য রাসূল এই 4 তরিকা। আল্লাহু আকবার। এই 4 তরিকায় যদি মাত্র সাবজেক্ট কয়টা তাদের? কয়টা ভাই? 4টা। সংক্ষিপ্ত বলবো দেখেন। তাদের সাবজেক্ট 4টা। 4টে সাবজেক্টে যদি তুমি 5 নম্বর উঠিয়ে দেবো তাও ঠেলে ঠেলে জান্নাত। তাও বুঝতে পেরে নাই? তাদের ক্লাসের সাবজেক্ট কয়টা ভাই? 4টা। 1 নম্বর কি? 2 নম্বর রোজা। 3 নম্বর স্বামীর আনুগত্য। 4 নম্বর 4টে সাবজেক্ট হলো না? সাবজেক্ট কয়টা হলো? 4টে। এখন আসেন, আপনি ক্লাসের মধ্যে ভর্তি হয়েছেন, আপনার 6 বা 7 বা 8 বা 10 যে কোনো ক্লাসে আপনি ভর্তি হলেন, আপনাকে সাবজেক্ট হলো 4টা। এখন 4টার মধ্যে পাস করতে হবে না 3টায়? 4টে মেন সাবজেক্ট। 4টে কি করতে হবে? পাস করতে হবে। 5 নম্বর লাস্ট, একদম লাস্ট 5 নম্বরে কত ভাই? জানি না অনেকে। মানে স্কুল কলেজ ভার্সিটি পাস করতে গেলে লাস্ট মাদ্রাসা তো তাই, লাস্ট নাম্বার হলো 33, ঊর্ধ্বে হলো 100%। এখন যদি আপনি বাংলা, ইংরেজি, আরবি, গণিত কয়টা হলো? 4টা। বাংলা, ইংরেজি, আরবি, গণিত এই 4টে সাবজেক্ট আপনার হাতে দেওয়া হলো। 4 হলো অপশনাল, পার্সোনাল সাবজেক্ট। এখানে যদি আপনার নিম্নে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে আপনি 33 নাম্বার ওঠান, তাও স্যার কি বলবে? হ্যাঁ, পাস বলে। কেমন আমাদের লেভেলে বলুন মাকবুল হয়েছে, কবুল হয়েছে আর কি, ঠেলে টুলে পাস। বুঝতে পারে নাই? তো কমাস কম 33 উঠাইতে পারলো পাস। তাকে কি নিচের ক্লাসে রাখা হবে না উপরে উঠে দিবে? বুঝতে পারে নাই? বাংলা, ইংরেজি, গণিত এই 3টে নাম্বার, এই 3টে ক্লাসের মধ্যে তুমি 3টে সাবজেক্টের মধ্যে 99, একটাতে 100 উঠাইছ। আর আরবিটের মধ্যে 0। আরবিটের মধ্যে এখন বলে আপনি পাস না ফেল? বাকিগুলোর মধ্যে উঠায় লাভ হইল? লাভ হয়েছে? ফেল না? কোন কাতারে? ফেলের কাতারে না পাশের কাতারে? নিচে উঠবেন না উপরে উঠবেন? নিচেই থাকবেন, তাই না? সবে বুঝতেছেন তো? মা বোনরা হৃদয়ের কান দিয়ে শোনেন কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের 4টে সাবজেক্ট দিয়ে দিচ্ছে। মাত্র 4টে সাবজেক্ট। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজের মধ্যে ঠিক শূন্য মারতে হবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজের মধ্যে তোমার ঠিক শূন্য দিতে হবে। 2 নম্বর হলো তোমার রমজান রোজার মধ্যে ঠিক শূন্য দিতে হবে। 3 নম্বর হলো আপনার স্বামীর আনুগত্য, স্বামীর ইতাআত করতে এখানে ঠিক চিহ্ন দিতে হবে। 4 নম্বর হলো খাস পর্দার মধ্যে ঠিক চিহ্ন। এই 4টে সাবজেক্টের মধ্যে কমাস কম যদি তুমি 33 নাম্বার ওঠারও চেষ্টা করো, কয় নাম্বার? প্রত্যেকটা না একটায়? প্রত্যেকটায়। তাহলে তুই পাস না ফেল? পাস, তাই না? এখন মা বোনদের মধ্যে দেখা যায় কেউ নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাইছে, এখানে 100 নম্বর ওটাই ফেলছে, কিন্তু দ্বিতীয় স্তরে কোনো খবর নাই। প্রথমটার মধ্যে 100 প্লাস ওটাই ফেলছে, দ্বিতীয় সাবজেক্ট রমজানের মাসে রোজা রাখার খবর নাই। এমন মা অনেকে পাওয়া যাবে, আবার অনেক মা পাওয়া যাবে, বোন পাওয়া যাবে প্রথমটাও 100, দ্বিতীয়টা 100, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে, শুধু তাই না আরো নফল নামাজ হুজুরের থেকে জিজ্ঞাসা করে করে পরে হুজুর আরো কোনো নফল নামাজ আছে নাকি? এমন নামাজ পড়তে পড়তে 105, 100 পার করে ফেলছে। এরপরে রমজানের মধ্যে রমজানের রোজা রাখে, আবার জিজ্ঞেস করে হুজুর নফল রোজা আরো আছে নাকি, দেন না। রোজা রাখার মধ্যে এর পাস, নামাজ আর রোজার মধ্যে দেখবেন মাশাআল্লাহ খুব রোজা রাখে।
তাহলে প্রথমটারে করলে 100 নাম্বারের উঠবে, দ্বিতীয়টা 100 নাম্বার, তৃতীয় নাম্বারে এসে 1000-এর মধ্যে 90% ফেল পাবেন। তৃতীয়টা কি ভাই? স্বামীর আনুগত্যের কোনো খবর নাই। মনে করতেছি এটা ইসলামের মনে বহিরাগত জিনিস, আলাদা বিষয়, এটা এত ধরবে না আল্লাহ, অথচ এটা প্রধান সাবজেক্টের মধ্যে 3 নম্বর স্তর। বুঝতে পারি নাই? প্রথম মা বোনদেরকে 2টা স্তরে পাওয়া যায় বেশি। সর্বদাই যেখানে তাকাবেন দেখেন প্রথম নাম্বারে আছে, দ্বিতীয় নাম্বার আছে, তৃতীয়টার খবর নাই। এখন বলেন দেখি তৃতীয়টা যদি তার নাম্বার 33 না ওটা পাস করবে? পাস করবে ভাই? ফেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা বোনদের খবর নাই। স্বামীর যে ইতাআত আনুগত্য করা, স্বামীর ব্যাপারে শুধু একটা হাদিস বলতেছি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেছেন, ইয়া মাশারান নিসা ইত্তাকিনাল্লাহ ওয়ালতামিসনা মারদাত আজওয়াজিকুন্না। হে নারী সম্প্রদায়, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং স্বামীর সন্তুষ্টি তালাশ করো। স্বামীর সন্তুষ্টি তালাশ করে কেমন? আল্লাহ রাসূল হাদিস শেষে বলতেছেন, লাউ তা'লামুল মারআতু, যদি মহিলারা জানতো মা হাক্কা জাওজিহা, ওই মহিলার স্বামীর হক কতটুকু তার উপর, কত বেশি একটা স্ত্রীর উপর স্বামীর হক কি যদি জানতো, লাম তাজাল কাইমাতান মা হাবারা আশাউহা ওয়া গাদাউহা। সকালের খানা নিয়ে দাঁড়ায় থাকতো, সাইয়্যিদি মাতা তাকুল, সাইয়্যিদি মাতা তাকুল। সকালের খানা হাতে নিয়ে দাঁড়ায় থাকতো, সারাদিন স্বামীকে ভয়ে জিজ্ঞাসা করতো না স্বামী কখন খাবেন, এই কথা জিজ্ঞেস করার ভয়ে ভয়ে পিছনে থাকতেন স্বামী কখন খাবেন। ফজর থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত খানা নিয়ে দাঁড়ায় থাকতো। আল্লাহ রাসূল বলে আবার সন্ধ্যার সময় খানা নিয়ে দাঁড়ায় থাকতো, স্বামী আমার কখন খাবার খাবে। যদি জানতো স্বামীর হক কতটুকু স্ত্রীর উপর, তাহলে এভাবে পিছিয়ে পিছিয়ে ঘুরতো, হক আদায় করা। বুঝতে পেরেছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বামীর আনুগত্যের মধ্যে কমতি হলে তুমি জান্নাতের মাকাম পাবা না। স্বামীর আনুগত্য ফরজ আইন, এটার মধ্যে তোমার কম নাম্বার উঠাই ধরে 100 মতো যত যেতে পারো। এই সাবজেক্টও পাস করতে হবে। কি করতে হবে? এই সাবজেক্টের মধ্যে পাস করতে হবে। আসেন 4 নম্বর সাবজেক্টের নাম কি? অনেক মা বোনদের এই 3টার মধ্যে দেখবেন পাস, ফার্স্ট ডিভিশনে পাস। 3টার মধ্যে দেখবেন 1 নম্বর কি? নামাজ, রোজা, স্বামীর খেদমত। 3টার মধ্যে কি আছে ভাই? 4 নম্বরের কোনো খবর নেই। এটার মধ্যে একদম 95% মহিলা ফেল। কত পার্সেন্ট? কয় নম্বরে? 4 নম্বরে। কত পার্সেন্ট ফেল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার কোনো খবর নাই। মনে করতেছে নামাজটা তো আদায় করে ঠিক মতো, রোজাও রাখতেছে, স্বামী তো ভালোই আমার প্রতি খুশি। 5-4 নম্বরের কোনো খবর নেই। খাস পর্দা কোনো খবর নাই। সাধারণ মানুষ বলেন, বিচক্ষণ মানুষ বলেন, কিছু দিনদার মানুষ বলেন, সবার বাড়ির অবস্থা এমন, কোনো খবর নাই। মা বোনদের সাথে পর্দার কোনো বিধান নাই। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন কাদের সাথে দেখা করতে পারবা, কাদের সাথে তুমি সামনে যেতে পারবা, কার সামনে যেতে পারবা, কাকে কতটুকু চেহারা কোন পর্যন্ত দেখাইতে পারবা, সব স্পষ্ট বলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী বলে দেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলে দেন যেন মহিলারা ওই জাহেলি যুগে, অর্থাৎ আপনি আসার পরে যে যুগের অবস্থা ছিল, নারী পুরুষের কোনো ভেদাভেদ ছিল না, জিনা অবাধে হইতো, এমন যেন জামানার মতো মহিলারা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তার মধ্যে আটা চলা না করে। কত কঠিন ভাবে আল্লাহ তাআলা আদেশ করেছেন। খাস পর্দার বিধান, খাস পর্দা তো দূরের কথা, রাস্তা দিয়ে হাঁটা যায় না। কি বলবো আপনাদেরকে খাস পর্দার কথা। আরে খাস পর্দা তো ঘরের রানী। এ মা বোনরা শুনে নাও, মহিলাদের স্থান মাত্র 2টা, এর তৃতীয় কোনো স্থান না। হয়তো স্বামীর ঘর, নয়তো কবর তোমার ঠিকানা। কবরের ঘর আর স্বামীর ঘর ছাড়া 2টি স্থান ছাড়া কোনো মহিলাদের স্থান নেই। সরকারি পদের সামনে মাসলা বলবো, সরকারি পদে বলেন, রাষ্ট্রীয় পদে বলেন, মেম্বারি পদে বলেন, বেসরকারি পদে বলেন, কোন পদে মহিলাদের স্থান নেওয়া জায়েজ নাই। মহিলাদের স্থান কয়টা ভাই? হয়তো স্বামীর ঘর, নয়তো কবর তোমার ঘর। এই 2টা ঘরে তোমার থাকার স্থান, এছাড়া বাকি কোনো স্থান নাই। এখন দেখেন, স্থান তো ঘর দূরের কথা, রাস্তাঘাট জাম হয়ে গেছে, হাঁটার কোনো জায়গা নাই, মার্কেট গিয়ে বসার কোনো সুযোগ নাই, এলাকার গ্রামের দোকানপাটের সামনে যেতেও পারি না। কষ্টের সাথে বলতে হয়, এমন ভয়ানক শাস্তির মধ্যে আছো,
শুনে না, হাদিস পড়ে বলবো। এই চারটে সাবজেক্টের মধ্যে যে তুমি পাস না করতে পারো, একটা প্রথম নামাজ ভালো আদায় করছো, রোজাও ঠিকমতো আদায় করছো, স্বামীর খেদমত করতেছো, 4 নম্বর কাজে তো তুমি ফেল হয়ে যাও, তাইলে ভয়ানক জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নাই। হে মা বোনরা, হাতে পায়ে ধরে বলি, মাত্র 4টা সাবজেক্ট। আমাদের সাবজেক্টের কোনো অভাব নাই। তোমাদেরকে খাওয়াইছি কিভাবে তাও হিসেব দিতে হবে, সন্তানকে কি পড়াইছি তাও হিসেব দিতে হবে, বাজার কোন টাকা দিয়ে করছি তাও হিসেব দিতে হবে, সংসার কিভাবে চলে তাও হিসেব দিতে হবে। প্রত্যেকটা পদে পদে পুরুষদের হিসাব দিয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কিন্তু তোমাদের এত হিসাব নাই। মাত্র 4টে সাবজেক্টে যদি পাস করতে পারো, আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা আপনাদের জন্য খুলে যাবে। এই জন্য ভাই আমার, যারা আমার সামনে আছেন সবাই এই ওয়াজটা বাড়িতে কি করবেন। দরকার আপনার একদিন বলতে বলতে দেখবেন মহিলা ঠিক হয়ে গেছে। যতই হোক না কেন আপনার অধীনে থাকে, আপনার কামাই করা টাকা খায়, মোহাব্বত সুর অনেক সময় রাগ করে বসে, মানতাম না কিন্তু মানতে বাধ্য, ঠিক না ঠিক? স্ত্রী মানতে বাধ্য না, মানবে আপনার কথা, কেন আপনার অধীনস্থ, আপনার কষ্টের টাকা জমায় খায়। হে আল্লাহর বান্দারা, আপনাদেরকে বলতেছি যদি আপনারা জান্নাতে যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে যদি শরীয়তের পাবন্দি না বানান, তাহলে আপনার স্থান জাহান্নাম ছাড়া উপায় নাই। হে আল্লাহর বান্দা শোনো, যদি তোমার অধীনস্থ স্ত্রী হোক মেয়ে হোক শরীয়তের খেলাপ করে রাস্তায় ঘাটে চলাফেরা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নাম রাখছে দাউস। কি নাম রাখছে? দাউস স্বামী। এর স্থান সরাসরি জাহান্নাম। কোথায়? অথচ আমলের কোনো ঘাটতির অভাব নাই, থাকবে এগুলো পড়ে, কিন্তু মহান একটা কাজ থেকে তুমি মাহরুম হয়ে গেছো। এদের স্থান কোথায় ভাই? মন লাগে শোনেন, কেন কষ্ট লাগবে না? আপনার কামাই করা খাওয়া টাকা, আপনার শ্রমের টাকা দিয়ে আপনার স্ত্রী সন্তান পালবে না, তারা দিনের পথে চলবে না, হতেই পারে না। আল্লাহ আদেশ করে বলতেছে, হে নবী আপনি ওয়ামুর বিল আহলিকা ওয়ামুর বিল আহলিক, তোমার আহলাকা, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে আদেশ করেন বিসসালাতি, নামাজের প্রতি আদেশ করেন, নামাজের প্রতি আদেশ করেন। হাদিসের মধ্যে বলতেছে, সন্তান যদি একটু বড় হয়ে যায়, পিটায় হলো নামাজ পড়ার কথা বলছে। এই জন্য বলতেছে অধীনস্থ মানবে না কেন? না মানলে শাস্তি খাও। এই ফিকির বাদ দিয়েছে তুমি সারা জীবন খালি বাহিরে খাটো আর টাকা কামাই করে বাড়ি ঢুকাও। তোমার সন্তান কোথায় যায় খবর নাই, তোমার মেয়ে কোথায় গিয়ে আড্ডা মারে খবর নাই। কাল কিয়ামতের মাঝে বুঝবা এটার সব লিপিবদ্ধ হয়ে আছে, এই জন্য খুব সাবধান, চালায় যান, মেহনত চালায় যান। জীবন থাকবে তো আমার সন্তান আমার কথার বাহিরে চলবে কেন? ইসলামের তেজ্যপত্রের অধিকার আছে। আপনার সন্তান আপনার কামাই করার টাকা খেয়ে আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে মালিকের নাফরমানি করে চলবে, আপনি সহ্য করবেন? এই যে স্থান হাজার টুপি দাড়ি পরে নামাজি হয়ে চলি না কেন, এই অপরাধের কারণে জাহান্নামের আসামি হতে হবে। বাস আপনি কাজ করছেন, একটা ন্যাকামি করছেন। সাবজেক্ট অনেকগুলো আছে, তাই না? এগুলো সাবজেক্টে ভালো নাম্বার ওঠাইছেন, আরটা যে ফেল করছেন, বললাম না আমাদের সাবজেক্ট অনেকগুলো, আরটা যে ফেল করছেন, ওই ফেলের কারণে যতদিন জাহান্নাম খাটে আসে। বুঝতে পেরেছি? এই বিষয়ে কোনো পাত্তা নেই, খবর নাই। দাদা বাবা নামাজ পড়তে পড়তে একেবারে বৃদ্ধ হয়ে গেছে, অথচ তার ঘরের এই সন্তান বিশ্ববিদ্যালয় কলেজ ভার্সিটিতে রাত দিন কোথায় কাটায় খবর নাই। অথচ তিনি তাবলীগ করতেছে, আলেমগিরি করতেছে, বড় বড় হুজুরদের কাছে যাচ্ছে, চরমনায় যেতেছে, বড় বড় কিছু করতেছে, কিন্তু তার অধীনস্থ যে বড় জাহান্নামের কাজে লিপ্ত আছে তার কোনো খবর। গোনার ভাগ ঢুকতেছে তোমার, বুঝতে পারে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমাদেরও সতর্ক থাকতে হবে এবং হাজারো মেহনতের চূড়ান্ত পর্যায়ে পাড়ি দিতে হবে। এরপরে না হলে তো ভিন্ন আল্লাহর কাছে একটু বলতে পারো, আল্লাহ যা চেষ্টা করে ফেলছে, কোনো 1% চেষ্টাও নেই আমাদের। আপনার টাকায় কামাই করা বিবি সারাদিন রাস্তায় বসে বসে রাস্তায় হাঁটতেছে, ফিকির করতে, চিন্তা করছে, বিভিন্ন বান্ধবী গল্প আড্ডায় লিপ্ত, টিভি সামনে। এখন তো বাজারগুলোর মধ্যে, চার দোকানের মধ্যে মেয়ে মানুষ মহিলা মানুষ কেউ অবাধে বন্ধুর মধ্যে বসে বসে আড্ডা দিচ্ছে। তোমার ভার্সিটি পড়া মেয়েগুলা রাস্তাঘাটে রাত 10টা বন্ধু কোথায় কাটে খবর নাই। ফিকির করো না, ফিকির তো সব করা হবে আখিরাতে, তখন বুঝবা। কোনো ফিকির নাই আজকে আমাদের। আল্লাহু আকবার। মা বোনদের ব্যাপারে কিছু মাসলা বলেই কথা শেষে দিয়ে যাব। দুনিয়ার নারীদের কত দাম? প্রথম প্রশ্ন, দুনিয়ার নারীরা কি বেহেশতের নারীর থেকে বেশি উত্তম? দুনিয়ার নারীরা কি বেহেশতের নারী থেকেও? বেহেশতের নারী আল্লাহ বানা রাখছেন আমাদেরকে, জানো?
দুনিয়ার নারী কি বেহেশতের নারী থেকে বেশি উত্তম? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দাম বেশি না জান্নাতের হুরে আইনের দাম বেশি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের দাম বেশি। সুবহানাল্লাহ। ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, কি কারণে জানতে চাই? লি ইবাদাতিহিন্না, এই দুনিয়ার নারীরা ইবাদত করে কি করে? ওয়ালি সলাতিহিন্না, নামাজ আদায় করে। কি আদায় করে? ওয়া সিয়ামিহিন্না, রোজা আদায় করে। আল্লাহ পাকের ইবাদত করে। জান্নাতি হুররা কি করে না? ইবাদত করে না। এইজন্য তাদের থেকে তোমাদের দাম, তোমরা হবে জান্নাতি নারীদের সরদার। সুবহানাল্লাহ। কি হবে জান্নাতি নারীদের? তাহলে দুনিয়ার নারীর দাম বেশি না কম? জান্নাতি হুরের থেকেও। আল্লাহু আকবার। 3 নম্বর হলো জান্নাতি মহিলা যার উপর স্বামী খুশি। অর্থাৎ 3 নম্বর জান্নাতি মহিলা কারা? জান্নাতি মহিলা, দেখেন এই হাদিসটা বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করছেন, মানে কোন নারী মরে যাবে আগে, তার স্বামী আছে জীবিত, তার স্বামী জীবিত, তার আগে কি মারা গেছে? স্ত্রী মারা গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আইয়ু মামরাতিন মাতাত ওয়া যাওজুহা রাদিন আনহা, যদি কোনো মহিলার স্বামী মারা যায়, আর কোনো মহিলার যদি মহিলা মারা যায়, স্বামী জীবিত থাকতে মহিলা মারা যায়, আর স্বামী বলে আমি আমার স্ত্রীর প্রতি সব দিক দিয়ে খুশি, ওয়াজাবাত লাহাল জান্নাহ। সুবহানাল্লাহ। কোন স্ত্রী আগে মারা গেছে, স্বামী পরে মারা গেছে, স্বামী যদি খুশি থাকে, তাহলে হে মা বোনরা, এমন গুণের অধিকারী হও না। স্বামীর আগে তুমি মারা গেছো, তো স্বামী কয় ভালো হয়েছে, মরছে তা, আর একটা আসবো না, এটা কিছু ভালো হয়েছে, দেখতে পারে না সারা জীবন জ্বালাইছে, এমন যেন না হয়। তুমি মরে গেছো, তোমার স্বামী যদি বলে আমার স্ত্রী অনেক ভালো ছিল, তোমার জন্য জান্নাত ওয়াজিব, রাসূলের হাদিস শুনাইলাম। এই জন্য স্বামীর সন্তুষ্টি তালাশ করা স্ত্রীর উপর ফরজ। স্বামীর সন্তুষ্টি তালাশ করা স্ত্রীর উপর কি ভাই? মাসলা শিখে রাখেন, বলবেন নারীরা কোনো মাসলা জানে না। সব থেকে ব্যাকুল এবং সব থেকে জ্ঞানহীন হলে কারা? আকল কম। আল্লাহ রাসূল নিজে বলেছে, এরা তো এত জ্ঞানের অধিকারী না। নিসফুল আকল, পুরুষের জ্ঞান 1, নারীর জ্ঞান হাফ। বুঝতে পারে নাই? এই যে মাসলা মাসগুলো আপনাদের শিখাইতে হবে, তাহলে এমনি ঠিক হয়ে যাবেন। নরম মিজাজের অধিকারী, নরম মন, নরম মিজাজ, ধৈর্যশীল, সব গুণ তাদের মধ্যে আছে। আল্লাহু আকবার। এখন আসেন, নারী স্বামী যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উরিতু আকসার আহলিন নার, আল্লাহ রাসূল বলতেছেন আমাকে যখন মিরাজের রজনীতে নিয়ে যাওয়া হলো, তখন আমি বেশিরভাগ নারী জাহান্নামী দেখছিলাম। রাসূল এক হাদিসে বলতেছেন প্রত্যেক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ, প্রত্যেক শতে একজন করে যাবে জান্নাত নারীরা, প্রত্যেক শতে একজন। তাহলে 99 জন কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ আল্লাহ। জিজ্ঞেস করা কি কেন ইয়া রাসূলুল্লাহ, কেন? বলছে তার আকল কম। কি কম? আকল কম আর অকৃতজ্ঞতা। কি? স্বামীর নাশুকরিয়া, স্বামীর নাশুকরিয়া। এই মানে এই মাত্রাটা, এই গুণটা, বদগুণটা বেশি পাওয়া যায় স্ত্রীদের মাঝে। স্বামীর নাশুকরিয়া, স্বামীর নাশুকরিয়া, অকৃতজ্ঞতা জানানো। আল্লাহ রাসূল হাদিস শেষে বলতেছেন, কয় যে তুমি এক যুগ, কয় যুগ? এক যুগ তুমি তোমার স্ত্রীর মন খুশি করার জন্য যখন যা চাইছো তখন দিছো, একদিন কোনো কারণে দিতে পারো নাই। কই সারা জীবন কি দিছেন? কিছুই তো দেন নাই। হ্যাঁ, সারা জীবন কষ্ট করে তো জীবনটা কাটাইলাম, কি দিছেন আমারে? ঠিক কিনা? মা বোনরা, এই গুণ থাকলে পরিহার করো, পরিহার করো। এই ভয়ানক হাদিস আল্লাহ রাসূল বলতেছেন, বুখারী, তিরমিজি, অনেক কিতাবে আছে যে অশুকরিয়া, নাশুকরিয়া এবং অকৃতজ্ঞতার কারণে তারা বেশিরভাগ জাহান্নামে যাবে। এক যুগ বলছে, তুমি তাকে এক যুগ সন্তুষ্ট করছো, একদিন তুমি তার মন খুশি করতে পারো নাই, তোমরা ভাবে এই সিদ্ধান্ত নেই। তাহলে মারাত্মক খারাপ গুণ না ভাই? এই গুণ থেকে আমাদের কি করতে হবে? স্ত্রীদেরকেও জানাইতে হবে। হাদিসগুলো জানে নাকি? তারা জানে? কোনো জানে না, জানাইতে হবে। স্ত্রীকে শুয়ে শুয়ে বসে বসে গল্প করো, সমস্যা নাই, নেকের কাজ, সওয়াবের কাজ। আল্লাহু আকবার। এই জন্য অকৃতজ্ঞতার কারণে তারা জাহান্নামে বেশি যাবে।
এখন আরেকটা মাসলা হলো, স্বামীর হক বেশি না মা বাবা অন্য না আত্মীয় স্বজন হক বেশি? স্বামীর হক বেশি না অন্য না আত্মীয় স্বজন হক বেশি? আল্লাহ রাসূল হাদিস হলো, সমস্ত মানুষের উপরে স্বামীর ঘরে যাওয়ার পর স্বামীর হক হলো স্ত্রীর উপর বেশি, অন্য মা বাপ অন্য তুলনায়। বুঝতে পারে নাই? আমার বাপ কইছে আপনার কথা মানতাম নাকি? স্ত্রী কি বলে? আমার বাপ বলছে আপনার কথা মানবো। হ্যাঁ, না মানতেই হবে, তোমার বাবার কথা মানা যাবে না। এখানে হক তোমার স্বামীর বেশি। কার বেশি? স্বামীর হক বেশি। আল্লাহু আকবার। এই জন্য স্বামীকে সন্তুষ্টি করব, এটা আগে। স্বামীর কথাকে প্রাধান্য দেব, এটা আগে। বুঝতে পারছি? কার হক বেশি ভাই? স্বামীর হক। মা বোনরা ভালোভাবে হৃদয়ের কান্দে কথাগুলো শোনেন। স্বামীর অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল শুরু করে বিভিন্ন জায়গায় যেতে পারবেন কিনা? স্বামীর অনুমতি ছাড়া বিভিন্ন জায়গায় যেতে পারবেন কিনা? বাড়ির থেকে দূরে কোনো জায়গায় মাহারাম ব্যক্তি যাদের সাথে তোমার দেখা দেওয়া যায় তাদের সঙ্গে সফর করতে পারবে, এছাড়া অন্য কারো সঙ্গে সফর করে বাইরে যেতে পারবে না। মহিলা সফর করা যায় যাবে না। মহিলা সফর করা যায় যাবে না। এবং তোমার অধীনস্থর মধ্যে যাদের সাথে দেখা দেওয়া যায় তাদেরকে নিয়ে, তোমার ছেলে হোক, তোমার বাবা হোক, তোমার চাচা হোক, তোমার আপন মামা হোক, এদেরকে নিয়ে ভাগিনা হোক, ভাতিজা হোক, এদেরকে নিয়ে হলো দূরে বার হতে হবে। এদের ছাড়া বাহিরে একাই বাইরে হয় কি নেই ভাই? বিশ্ব তো কাঁপাইতেছে, এখানে জায়েজ নেই নাকি? কয় স্বামী তো মার্কেট করতে পারে না। কি কয়? স্বামীর মার্কেট পছন্দ হয় না। বুঝতে পারে নাই? মার্কেট গেলে শুধু স্বামী ছাড়া শুধু স্ত্রী দেখা যায়। বলেন তো জায়েজ না জায়েজ? বুঝতে পারি নাই? মার্কেট ভর্তি কি দ্বারা? স্বামী ছাড়া স্ত্রী দ্বারা। বুঝতে পারি নাই? জায়েজ না জায়েজ? আল্লাহ। অথচ হাদিসে আছে স্বামী যা পছন্দ করো তাই তুমি পছন্দ করবা। স্বামীর পছন্দই তোমার পছন্দ, তোমার কোনো পছন্দ নাই। বুঝতে পারি নাই? কিন্তু স্বামীর কোনোটাই পছন্দ হয়। বললাম না কি কারণে জান্নাত যাবে, কারণগুলো আলোচনা করতে আসছে। অথচ 4টি কাজেই জান্নাত। আল্লাহু আকবার। আর না মাসালা, স্বামীর অনুমতি ছাড়া দান সদকা করতে পারবে কিনা? এই ক্ষেত্রে শুধু মাসলা একটু ভিন্ন। স্বামীর অনুমতি ছাড়া তুমি আল্লাহ রাস্তায়, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় দান সদকা করতে পারবে কিনা? হাদিসে লেগে তুমি স্বামীর পকেটে টাকা ভর্তি, তুমি স্বামীর অনুমতি ছাড়াও যদি টাকা নিয়ে আল্লাহ রাস্তায় দান করো, তাহলে 2টা সব। কয়টা সব? 2টা সব। একটা দান করার সব পাইলে তোমার স্বামী, আর তুমি ইকরাম করার সব পাইলা নিজে। সুবহানাল্লাহ। বুঝতে পারি নাই? একটা সব তোমার স্বামীর অজান্তে করছো, দিনই কেন ব্যয় করছো, নয়তো তোমার স্বামী 5 সিগারেট খেয়ে শেষ করতো। এটা বুঝতে পারি কি খায়া? 5 সিগারেট খায়। এটা তুমি উপকার করছো, তার হিসাব করছো করে তুমি আল্লাহর কাছে দান করছো, স্বামী জানে না। তুমি সব পাইছো সদকা এবং ইকরামের সব পাইছো। আর তোমার স্বামী, তা তোমার স্ত্রী উপকার করলো না ক্ষতি করলো? ওই কেড়ে টাকা নিতে পকেট থেকে পিটানো শুরু করে। ঠিক না? কেমন? এই জন্য স্বামীর অনুমতি ছাড়া দান করা জায়েজ আছে। মাসলাগুলো বুঝতেছেন ভাই? শেষের দিকে মাসলা বুঝতেছেন? আল্লাহু আকবার। স্বামীর জন্য দায়িত্ব যেগুলো স্ত্রীর কথা বলতেছি, স্বামীর জন্য স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর খানা দানা, কাপড় চোপড় এবং স্বামীর উযু, ইস্তেঞ্জা, বাথরুমের পানিও দিয়ে আসা তার জন্য দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমরা 3 দিন করে দায়িত্ব ভাগ করে নিতাম। কোন সময় স্বামীর গা গোসল দিয়ে শুরু করে, পোশাক আদি দিয়ে শুরু করে, স্বামীর ঘর পরিষ্কার দিয়ে শুরু করে, স্বামীর উযু গোসলের পানি ব্যবস্থা করা, বাথরুমের পানি বন্ধ ব্যবস্থা করা, মেসোক আগায় দেওয়া হলো কার দায়িত্ব? কোনো খবর না, এগুলো আপনি নিজে করেন। আমি পারতাম না। বুঝতে পারি নাই? এগুলো কার দায়িত্ব ভাই? স্ত্রীর দায়িত্ব। আদায় করতে হবে এগুলো। আল্লাহু আকবার। একটা হাদিস শোনাই। স্বামী যা আপনার উপর এত অনুগ্রহ করতেছে, 24 ঘন্টা না খেয়ে না দিয়ে, দিবা রজনী মাথার ঘাম পায়ে ফেলে, রোদে বন্ধে বিভিন্ন জায়গায় কাজ করে এসে তোমাদের ঘরের মধ্যে আনন্দে ফুর্তিতে রাখতেছে, এতটা সত্ত্বেও যদি রাসূলের হাদিস শোনাই, এতটা সত্ত্বেও যদি কোনো নারী, কোনো স্ত্রী স্বামীর অকৃতজ্ঞতা আদায় করে, হাদিস আল্লাহ রাসূল বলেন তার আমল বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। স্ত্রীর আমল কি হয়ে যাবে ভাই? বরবাদ হয়ে যায়। কোন ভয়ানক হাদিস না? আমি এত উপর করতেছি, তুমি নাশির আদায় করতেছো, তো আল্লাহ তাআলা তার আমলটা কি করে দেবে? বিনষ্ট করে দেবে, বরবাদ করে দেবে। মনে থাকবে তো কথাগুলা? স্ত্রীকে জানাবো, তাহলে আল্লাহর ওলি হয়ে যাবে আপনাদের স্ত্রী সবার।
জানাই তুই জ্ঞানহীন মানুষগুলোই হয় মূর্খের অধিকারী, তাদের থেকে বেউচিল কাজ বেশি হয়, জ্ঞান থাকলে এত বেউচিল কাজ হয় না। আল্লাহু আকবার। কাল কিয়ামতের মধ্যে এক হাদিস প্রশ্ন, কাল কিয়ামতের মধ্যে নারীদেরকে কোন প্রশ্ন আগে করা হবে, কোন প্রশ্ন আগে করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল্লাহ রাসূল বলেন যে কাল কিয়ামতের ময়দানে নারীদেরকে দুইটা প্রশ্ন আগে করা হবে। কয়টা? এক নম্বর প্রশ্ন মালিকের হক অর্থাৎ নামাজ আদায় করছো কিনা। দুই নম্বর হলো স্বামীর হক আদায় করছো কিনা। দেখেন ভয়ানক কিন্তু প্রশ্ন। প্রথম দুইটা প্রশ্ন কয়টা? এক নম্বর নামাজ আদায় করছো কিনা, দুই নম্বর স্বামীর হক আদায় করছো কিনা। এই জন্য নামাজের পরে আল্লাহর ইবাদতের পরে কার হক? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন কি হাদিস, লাউ আমারতুকুম, যদি আমি আপনাদেরকে আদেশ করতাম, আইয়াসজুদা লি আহাদিন, কাউকে সিজদা করবা, আল্লাহর পরে কাউকে সিজদা করবা, তাহলে আদেশ করতাম আইয়াসজুদনা, যে মহিলারা সিজদা করবে, লি জাওজিহা, তার স্বামীর পায়ে সিজদা করবে। আল্লাহ কি বলছেন কথাটা দেখছেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই আল্লাহর পরে কার স্থান, বলেন দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আল্লাহর পরে যার স্থান তার কথা বলে নাই। আল্লাহ রাসূল বলে নাই আল্লাহর পরে আমাকে সিজদা করবা, এই কথা বলছে। বলছে আল্লাহর পরে সিজদার অধিকারী হলে কে? বাবা, মা, তাও বলে নাই। স্ত্রীকে কোথায় সিজদা করতে বলছে? যদি আদেশ করা যায় থাকতো, তাহলে হক কত বেশি বুঝাইতে পারতেছি। বাবানরা বুঝতেছেন তো? আল্লাহ আপনি তৌফিক নসিব করেন।